This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের ডোমকলের ফের রেজিনগড়ে গভীর রাতে বোমা বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা ও রক্তের দাগ। নিখোঁজ তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাস। পুলিশ একজনকে আটক করেছে। ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলছেন রেজিনগড়ের বিধায়ক রবিউল আলম চৌধুরী। ডোমকলের পর ফের বোমাকাণ্ডে কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর। শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল তাজা বোমা ও রক্তের দাগ, তবে এখনো কোনো দেহ উদ্ধার হয়নি। নিখোঁজ তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাবেরা বিবি। পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরপর বিস্ফোরণে ডোমকল ও রেজিনগর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে 3 জনে দেখেছে। আমি ভাইকে বললাম ওরা কারা, বলছে ইয়ারালের ওদেরকে পাঠিয়েছে, আমি ওর সঙ্গে ঘুরে আসি। তাদের নাম হচ্ছে ওহাব, তাহাবুল আর ওই হাবু। এরাই 3 জনে ভাইকে ডেকে নিয়ে এসছে। ভাইকে ডেকে নিয়ে আসার পরে ভাইকে ফোন করছি, ভাইয়ের মোবাইল সুইচ অফ। তারপরে এখানে আমার মাস্তি তো ভাইরা আছে, তারা ফোন করে বলছে পিস্তি তো ভাই আছে যে এখানে বোম বাস্ট হয়েছে, যার সঙ্গে এসেছে তাদের বাড়িতে বোম বাস্ট হয়েছে। এবারে সেই সোর্সে আমরা ভাইকে খুঁজতে এসেছি। এখানে দেখছি রক্তপাত হয়েছে, রক্ত এবং বাড়িতে অনেক বোমের বুঝায়। আমার ভাইকে নিয়ে এসেছি, ওটা মারা মেরেছে। আমার ভাইকে চাই, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা রেজিনগর থানা সকলকে এসপিকে জানাই আমার ভাইয়ের লাশ চাই। দেখুন, যারা এই কাজটা করেছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, কারণ ভোট এখনো অনেক দেরি। এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। এই রকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এবং যিনি মারা গিয়েছেন ওসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুতি রেখেছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা, জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারি বোম উদ্ধার হয়েছে, নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে। অবিলম্বে তাদেরকে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।